তো আমাদের লিকুইডিটির গত ক্লাসের কনসেপ্ট অনুযায়ী তো আজকে আমরা দেখব যে লিকুইডিটি কয়টা ভাগ আছে, ঠিক আছে, কয় ধরনের লিকুইডিটি হইতে পারে। আমরা তো বুঝলাম যে লিকুইডিটি কি, লিকুইডিটি কেমনে কাজ করে বা লিকুইডিটি কি হাবিজাবি সব বুঝছি। এখন আমরা দেখবো যে মার্কেটে আমরা কয় রকমের লিকুইডিটি দেখতে পারি। এর মধ্যে ফার্স্টে আসবে আমাদের পিওআই লিকুইডিটি। পিওআই মানে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটা নিয়ে আলাদা করে ক্লাস হবে। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট লিকুইডিটি, তো পয়েন্ট অফ ইন্টারেস্ট লিকুইডিটি আবার কি, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে বুঝাইতে কি, পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে যেই জায়গাটায় মার্কেটে ইন্টারেস্ট আছে সেই জায়গার লিকুইডিটি নেওয়াকে বলে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এটা হইতে পারে কি অর্ডার ব্লক, এটা অর্ডার ব্লক। পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে কি থাকতে পারে, অর্ডার ব্লক, সরি অর্ডার ব্লক থাকতে পারে। তারপরে পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে বস বেকার ব্লক, হ্যাঁ। তারপরে পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে এফবিজি জোন। তারপরে পয়েন্ট অফ ইন্টারেস্টের মধ্যে থাকতে পারে হচ্ছে যে সাপ্লাই ডিমান্ড, এগুলা। আচ্ছা হাবিজাবি। তো এখন এখন পয়েন্ট অফ ইন্টারেস্টের লিকুইডিটি কেমন জানি আমরা ট্রেডিং ভিউতে দেখি। ধরো এই যে মার্কেটে ড্রয়িং করা ছিল অ্যানালাইসিসের জন্য, কাটি। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা মার্কেটের সেল সাইড। এটা হচ্ছে যে একটা কি, এটা একটা কি অর্ডার ব্লক, কি সেলিং অর্ডার ব্লক, সেলিং অর্ডার ব্লক। এই জায়গাটা যখন আসছে মার্কেট রেসপেক্ট করে না, ফার্স্টে রেসপেক্ট করছে, রিজেকশন খাইছে, লিকুইডিটি আরও কী করছে, আরও লিকুইডিটি জমা করছে, আরও লিকুইডিটি এখানে জমা করছে। পয়েন্ট অফ ইন্টারেস্ট, এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে মানুষকে এখান থেকে কী করবে, সেল করার চিন্তা করবে। ডাউন টেন্ট মানে টেন্ট কি ছিল, টেন্ট ছিল, টেন্ট ছিল ফুললি ডাউন, লং টাইম ফ্রেম ফুললি ডাউন টেন্ট ছিল। অ্যান্ড ওইটা হচ্ছে একটা সেলিং অর্ডার ব্লক। এখান থেকে মানুষ অর্ডার ব্লকে সেল করার চেষ্টা করবে। আর মার্কেট যখনই এখানে আসছে বারবার রিজেকশন খাচ্ছে, 4 ঘন্টা ক্যান্ডেল বারবার রিজেকশন খাচ্ছে। এটা হচ্ছে একটা মানুষের আগ্রহের জায়গা সেল করার জন্য। আবার সেই জায়গাতে বারবার কি করছে, সেই জায়গা থেকে রিজেকশন খাচ্ছে, মানে দেখাচ্ছে যে আমি হ্যাঁ এখান থেকে যাবো। ধরো এখান থেকে মানুষজন এন্ট্রি নিচ্ছে, ধরো এখান থেকে মানুষজন এন্ট্রি নিচ্ছে, তাহলে স্টপ লস কোথায় হবে, স্টপ লস হবে উপরে। স্টপ লস হবে উপরে, নর্মালি অর্ডার ব্লকের উপরে হয় বা যেমনি হোক। তো এবার তাদেরকে বারবার এখানে দেখাচ্ছে যে আসছে আসছে আসছে, আরও বেশি লিকুইডিটি জমাচ্ছে, আরও বেশি ইন্টারেস্টের জায়গা, এমনি ইন্টারেস্টের জায়গায় মানুষের আরও রিজেকশন খায়, আরও বেশি ইন্টারেস্ট তৈরি করছে। এই যে আরও বেশি করছে, অ্যান্ড ওভারঅল কী করছে, মার্কেট এই জায়গার থেকে উপরে চলে গেছে। এর আগে তো আমরা বুঝবো যে মার্কেট হ্যাঁ স্ট্রাকচার শিফট হয়েছে, এই সেই হয়েছে, হওয়ার পরে মার্কেট ভং ভং করে চলে গেছে। এই যে জায়গাগুলোতে মানুষের ইন্টারেস্টের জায়গা, মানুষের যেই মানে যেই জায়গাগুলোতে মানুষ বেশি হচ্ছে যে ফোকাস করে, ওই জায়গার লিকুইডিটি যখন নেয় সেইটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট। এমন বললাম, এমন সাপ্লাই জোনে হইতে পারে, ডিমান্ড জোনে হইতে পারে, অর্ডার ব্লকে হইতে পারে, বেকার ব্লকে হইতে পারে। পরে এখান থেকে এন্ট্রি দিচ্ছে কোথায়, যদি প্রশ্ন আসে ভাইয়া তাহলে এন্ট্রি দিল কোথায়, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে এইটা থেকে এন্ট্রি দিচ্ছে। এইটা যখন হচ্ছে ব্রেক করে তখন এটাকে বলে হচ্ছে বেকার ব্লক। অর্ডার ব্লক যখন ফেল করে তখন সেটা হয় ব্রেকার ব্লক। এটা আমাদের পরের ক্লাসে আসবে, অ্যান্ড ভিডিও আসছে অলরেডি ইউটিউবে। পরে এইখান থেকে আমাদের এন্ট্রি দিচ্ছে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট লিকুইডিটি। এমনভাবে হচ্ছে যখন ইন্টারেস্ট তৈরি করে লিকুইডিটি নেওয়া হয় মার্কেটের, তখন সেটা হয় হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এরপরে আমাদের 2 নম্বর যে লিকুইডিটি আছে সেটা হচ্ছে ডিপ লিকুইডিটি। মানে মার্কেটে বায়ার, ঠিক আছে, এই সাইডে হচ্ছে বায়ার অ্যান্ড সেলার। মার্কেটে মানে বায়ার সেলার খুবই খুবই মানে অ্যাক্টিভ আছে। দুই ধরনের বায়ার সেলার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আছে। মানে মার্কেটে তুমি এখন বাই করো সেল করো, দুই পক্ষের মানুষজনই খুব সুন্দর মতো আছে। মানে মার্কেটে বাই করার জন্য এখন পজিশন মেলানোর জন্য সবাই আসছে। লিকুইডিটি কি, লিকুইডিটি মার্কেটকে অর্ডার প্লেস করতে বা রান করতে সাহায্য করে, তাই না? তার আগে বলো পয়েন্ট অফ ইন্টারেস্ট লিকুইডিটা ক্লিয়ার কিনা। পয়েন্ট অফ জি ভাইয়া, ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট ক্লিয়ার। ওকে। আচ্ছা তাহলে আমরা ডিপ লিকুইডিটি নিয়ে কথা বলি। আচ্ছা ডিপ লিকুইডিটি কি, মার্কেটে যখন প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে, মার্কেটে যখন প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে, বাই অর্ডার বা সেল অর্ডার প্লেস করার সময় স্প্রেড চার্জ বেশি কাটে না, বা মার্কেটে বেশি হচ্ছে যে বিডিং বা আস্কিং প্রাইসের মধ্যে বেশি পার্থক্য হয় না, তখন কি হয়, বায়ার সেলার মার্কেটে সমান। মার্কেটে কি আছে, মার্কেটে ভালো পরিমাণ কি আছে, সেলার আছে। মার্কেটে ভালো পরিমাণ সেলার আছে, মানে সেল লিকুইডিটি দেওয়ার জন্য লোক আছে, আবার মার্কেটে হচ্ছে যে বাই লিকুইডিটি দেওয়ার জন্য লোক আছে। এই সময়টা মার্কেটে বলা হয় হচ্ছে যে ডিপ লিকুইডিটি। এইটাকে বলা হয় ডিপ লিকুইডিটি। তারপর থিন লিকুইডিটি কি, থিন লিকুইডিটি হচ্ছে এমন বিষয়টা, ধরো মার্কেট এইখান থেকে একটু উঠছে, আবার হচ্ছে যে একটু নামছে, আবার একটু উঠছে, এতটুকু উঠছে, আবার একটু নামছে, ধরো আবার একটু নামছে, মানে মার্কেটে খুব বেশি মুভমেন্ট নাই, মার্কেট হচ্ছে সাইডে চলছে, আবার একটু নামছে। মানে দেখবে যে মার্কেট কোনো সময় এমনভাবে একটা রেঞ্জের মধ্যে আটকায় যায়, মানে মার্কেটে খুব বেশি ভলিউম নাই বা মার্কেটে খুব বেশি লিকুইডিটি নাই, মার্কেটে টাকা নাই, আর মার্কেট এমনে করে, এমনে করতে করতে এই জায়গাটা হচ্ছে থিন লিকুইডিটি,
ঠিক আছে, থিন লিকুইডিটি। এইটা করতে করতে মার্কেটে হঠাৎ করে দেখবা একটা এক্সপেনশন হয়, মার্কেটে হঠাৎ করে একটা এক্সপেনশন হয়। মার্কেটে এক্সপেনশন কখন হয় এটা আমরা বুঝবো, মার্কেটে যখনই কনসোলিডেট হয় তারপর এক্সপেনশন হয়। এই যে জায়গাটা প্রথমে থিন লিকুইডিটি ছিল, তারপরে মার্কেটে যখন এমন হঠাৎ করে একটা বড় লিকুইডিটি আসে, থিন লিকুইডিটি পরে একটা বড় লিকুইডিটি আসে, এইটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন করে। এই সময়টা মার্কেটে ম্যানিপুলেশন করে, এটাকে বলে এক্সপেনশন। হঠাৎ করে মার্কেটে যে এক্সপেনশন হয় এটা হচ্ছে যে থিন লিকুইডিটির একটা ব্যাপার, যে মার্কেটের লিকুইডিটি খুব কম ছিল, তারপরে লিকুইডিটি চলে আসলো। লিকুইডিটি গ্র্যাব কি? লিকুইডিটি গ্র্যাব হচ্ছে এমন একটা বিষয়, এরপরে আমাদের হচ্ছে লিকুইডিটি গ্র্যাব। লিকুইডিটি গ্র্যাবটা কি তাহলে? যখন আমরা কোনো ট্রেড প্লেস করি, ধরো আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করছি, সাপোজ এখান থেকে আমরা একটা সেল ট্রেড প্লেস করছি, আমরা একটা ধরো যে হঠাৎ করে কি দেখাই, ধরো আমরা একটা রেজিস্ট্যান্স দেখি, এখানে একটা রেজিস্ট্যান্স দেখি নর্মালি একদম, যে রিটেলাররা রেজিস্ট্যান্স দেখে, এটা রেজিস্ট্যান্স, হ্যাঁ এই বরাবর একটা ট্রেড প্লেস করছে, এই বরাবর একটা ট্রেড প্লেস করছে, রেজিস্ট্যান্স দেখে ট্রেড প্লেস করছে, স্টপ লস রেজিস্ট্যান্সের উপরে বা যাই হোক রাখছে, এরকম রাখছে। রাখার পরে মার্কেটটা কি করছে, ফার্স্টে কি করছে, স্টপ লস হান্ট করছে, স্টপ লসটা খাইয়ে দিচ্ছে, খাইয়ে আবার সেই দিকে আসছে। যখন কোনো ট্রেডে কোনো জায়গায় মার্কেট স্টপ লস খায়ে, মানুষের স্টপ লস যেটা আছে সেটা খায়ে সেই দিকে আবার যায়, মানে পজিশন কোন দিকে নিচ্ছে, সেল সাইডে প্রফিটের দিকে আসছে, বা তার আগে ও ট্রেডটাকে শেষ করে আসছে। এই যে মানুষের লিকুইডিটি, স্টপ লসটাকে নিয়ে লিকুইডিটি কালেক্ট করা, টাকাটা নিয়ে মার্কেটে সেম ডিরেকশনে যাওয়া, এই বিষয়টাকে বলে হচ্ছে লিকুইডিটি গ্র্যাব করা। ঠিক আছে, ক্লিয়ার? লিকুইডিটি গ্র্যাব ক্লিয়ার? জি ভাইয়া, লিকুইডিটি গ্র্যাব ক্লিয়ার। ওকে, আচ্ছা তারপরে আসি আমরা লিকুইডিটি সুইপ নিয়ে। লিকুইডিটি সুইপ কি? এবার লিকুইডিটি সুইপটা একটু উদাহরণ দিয়ে বুঝাই, যেহেতু লিকুইডিটি সুইপটা খুবই ইম্পর্টেন্ট। লিকুইডিটি সুইপ নিয়ে আমার তো ভিডিও আছে ডিটেলস একটা, খুব সুন্দর। লিকুইডিটি ক্লাসের মধ্যেও লিকুইডিটি সুইপ বুঝাই, এটা বুঝাইছি সেদিন, তাই না? লিকুইডিটি ক্লাসের মধ্যেও বুঝাইছি, তারপর একবার দেখাই। ধরো এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট লেভেল। মানুষ কি করে, যে মানুষ বোঝে যে যখন মার্কেট হচ্ছে যে এইখানে আসবে, তখন হচ্ছে আমরা একটা হচ্ছে যে ভালো অপরচুনিটি পাবো। কি অপরচুনিটি পাবো? আমরা একটা ভালো বাই অপরচুনিটি পাবো, যে মার্কেট এদিকে আসছে, মার্কেটে এমনি আসছে, মার্কেট হয়তো আবার রিটেস্ট নিল, মার্কেট আবার আসছে। তো মার্কেট এইখানে আসার পরে করে কি, যে মার্কেট ধুপ করে এখানে ব্রেক করে চলে যায়। মার্কেট এখানে কি করে, ধুপ করে ব্রেক করে চলে যায়। মার্কেট ধুপ করে ব্রেক করে যাওয়ার পরে, তারপর সবাই ভাবে কি, এই যে ক্যান্ডেলটা পাবে কি, যে সাপোর্টকে ব্রেক করে দিচ্ছে, মানে মার্কেটে এখন সেল আসবে। বাট মানুষ তো আশা রাখছিল যে এইখান থেকে সবাই হচ্ছে বাই নিবে, সবাই বাই নিচ্ছে। অলরেডি মার্কেট হচ্ছে এই জায়গাকে রেসপেক্ট করছে, ধরো এই জায়গাটাকে আপনি রেসপেক্ট করছে এর আগে, এবার আসছে আবার গেছে, হ্যাঁ। তো এবার আবার যখন আসছে, ব্যাক আসছে, সবাই তো ভাবছে সাপোর্টটাকে রেসপেক্ট করছে, বিশেষ করে রিটেলার যারা, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করে যারা। তো ওইখানে কি হয়েছে, আমরা জানি যে সাপোর্টের সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে, কালকে তো আলোচনা করছি ইকুয়াল হাই ইকুয়াল লো এর মধ্যে, যে এইখানে সব থেকে বেশি লিকুইডিটি জমা থাকে মার্কেটে। মার্কেট করে কি, এইটাকে একটা সবার স্টপ লস কোথায় আছে, সবাই এখান থেকে ট্রেড নিচ্ছে, তাই না? সবাই এখান থেকে যদি স্টপ লস ট্রেড নিচ্ছে, তাহলে এদের স্টপ লস পজিশন হবে কোথায়? স্টপ লস পজিশন অবশ্যই নিচের দিকে হবে। মার্কেট করে কি, মার্কেট ঘ্যাপ করে নিচে নেমে আসে, মার্কেট এই সাইডে করে কি, ঘ্যাপ করে নিচে নেমে আসে, নেমে এদের স্টপ লসটাকে হান্ট করে, এদের স্টপ লসটাকে এমনে নিয়ে নেয়। এই স্টপ লসটাকে যখন এমনে নিয়ে নিল, এমনে নিয়ে নিল, নেয়ার পরে স্টপ লসটাকে এমনে নিয়ে নেয়, নেয়ার পরে এইখান থেকে যখন আরেকটা কাহিনী এখানে তৈরি করে ফেলে, ততক্ষণে সেটা কি, যে সবাই দেখছে যে রেজিস্ট্যান্স কি করছে, সাপোর্ট ব্রেক করছে। সাপোর্ট ব্রেক করছে মানে কি, সবাই জানে যে এখন মার্কেটে সেল আসবে, যারা বায়ার, যারা এখান থেকে বাই পজিশন নিচ্ছিল, তাদের স্টপ লস কই ছিল, নিচে, তাদের স্টপ লস তো অলরেডি খাইয়ে নিচ্ছে। আমরা তো কালকে কনসেপ্টটা বললাম, যে কারোর স্টপ লস খাওয়া মানে কি, বায়ারদের স্টপ লস খাওয়া মানে কি, সেই ট্রেডটা বিক্রি হয়ে যায়, সেলিং স্টপ লস হয়ে যায়, ট্রেডটা বিক্রি হয়ে গেল, বায়ারদের ফোর্স করা হলো বিক্রি করার জন্য। আবার আরেক দলকে কি করা হলো, আরেক দলকে এই ট্রেডের মধ্যে ঢোকানোর একটা মাস্টার প্ল্যান করা হলো। কেমনে, যে ওরা যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝে শুধু, যে সাপোর্ট যখন ব্রেক করে ফেলছে, তার মানে এখান থেকে বাই যখন আমরা পাইলাম না, তার মানে সেল হবে, একদম স্ট্রংলি ব্রেক করছে, সেল হবে নর্মালি, তাই না? তুমি প্ল্যান করবে, তুমি রিটেলার হও, সাপোর্ট ব্রেক করলে জানো কি, এখান থেকে আমরা সেল করবো, প্ল্যান তো তাই নাকি? তখন এইখান থেকে তারা আবার সেল করবে, এরপরে ক্যান্ডেল দেখেও সেল করবে, তখন মার্কেট করবে কি, এইখান থেকে চলে যাবে আবার। তো এই যে যাওয়ার আগে, যাওয়াটা পরের বিষয়, পরে ওইটা আমরা উদাহরণটা পরের উদাহরণ। কিন্তু এই যে মার্কেট সাপোর্টে আসলো, সাপোর্টে আসার পরে সাপোর্টটাকে রেসপেক্ট না করে
সাপোর্টটাকে রেসপেক্ট না করে চলে গেল নিচের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য। এই যে মার্কেটে লিকুইডিটি নেওয়ার জন্য চলে গেল, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। আবার এইখান থেকে মানুষজনকে কি করলো, যার সেলের মধ্যে ঢুকাই নিল, সেল ট্রেডের মধ্যে ঢুকাই নিল, নিয়ে ভুস করে এখান থেকে আবার ওইটা চলে গেল। তাহলে এবার এইখান থেকে একটা কাহিনী কি হলো, এইখান থেকে যারা আবার সেল নিছে, এখান থেকে যারা সেল ট্রেড নিল, তাদের স্টপ লস কোথায় হবে? সেলারদের ওপরে, তাই না? তাদের স্টপ লস যদি ওপরে হয়, এখন তাদের স্টপ লস কোথায় হবে? তারা এখানে এই ক্যান্ডেল দেখে সেল নিছে বা এটা ব্রেক করা দেখে সেল নিছে, তাদের স্টপ লস কোথায় হবে? এটা তাদের স্টপ লস জোন হইলো। তাহলে তাদের স্টপ লস জোন যখন এইখানে হইলো, এবার মার্কেট ডুপ করে এখান থেকে চলে গেল, লিকুইডিটি সুইপ করে এই সাইডে চলে গেল। তার মানে কি, ফার্স্টে বায়ারদের স্টপ লস নিল, বায়ারদের স্টপ লস খাইয়ে দিল, টাকাগুলো নিল, লিকুইডিটি কালেক্ট করলো, পরে কি সেল করার জন্য মানুষকে একটা ইনভেস্টমেন্ট তৈরি করলো মানুষের মধ্যে, বা হচ্ছে মানুষকে একটা ফোমো তৈরি করলো, ফেয়ার অফ মিসিং অপরচুনিটি, যে ট্রেড হারাই যাবে, সাপোর্ট ব্রেক করছে, আমরা সেল নিব, মার্কেট চলে গেল ধূপ করে। তাহলে কি হলো, এবার যারা সেল করছিল তাদের স্টপ লস উপরে, মার্কেট ধূপ করে উপরে যায়, তাদেরও স্টপ লস খাইয়ে নিল। এই বিষয়টাকে বলে টু সাইড লিকুইডিটি হ্যান্ড। একই সাথে যখন আমরা দুই সাইডের লিকুইডিটি মার্কেটে গ্র্যাব করতে দেখি, মানে দুই সাইডের লিকুইডিটিকে একসাথে নিতে দেখি, তখন এটাকে বলা হয় টু সাইড লিকুইডিটি হ্যান্ড, যেটা আমাদের 6 নম্বরে। ক্লিয়ার? এক উদাহরণ দিয়েই দুইটা বুঝাই দিলাম, লিকুইডিটি সুইপ আর টু সাইড লিকুইডিটি হ্যান্ড। লিকুইডিটি সুইপকে যখন এক সাইড মার্কেট লিকুইডিটি নেয় তখন সেটা লিকুইডিটি সুইপ, আর যখন একই সাথে মার্কেটে হচ্ছে দুই দিকের লিকুইডিটি মানুষ কেমন ট্র্যাপ করে নেয়, এখন সেটা টু সাইড হ্যান্ড লিকুইডিটি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তারপরে 7 নম্বর হচ্ছে লিকুইডিটি রান। এটাকে আমরা বলতে পারি লিকুইডিটি টু লিকুইডিটি রান। এটা বোঝানোর জন্য আমরা একটা দেখি যে মার্কেটে আমরা করছি, এখান থেকে ট্রেড নিছি, ঠিক আছে? এই ট্রেড নেওয়ার পরে মার্কেট চলে গেছে উপরে, চলে গেছে, আমাদের স্টপ লস হয়ে গেছে। এবার আমরা ভাবছি পরের বার আমরা আবার সেল অপরচুনিটি খুঁজছি, হ্যাঁ একবার মিস করলাম, যাই হোক এরপরে এবার আবার নিব। এরপরে এবার ধর আমরা আবার এখান থেকে শর্ট পজিশন নিয়েছি, হ্যাঁ শর্ট পজিশন নিচ্ছি, মার্কেট নিচে আসছে যাচ্ছে সুন্দর মতো, আরে আমরা টার্গেট রাখছি 1:3, ধরো 1:3 টার্গেট রাখছি। 1:3 টার্গেট নেওয়ার পরে এইখানে এই আগেরবার কি হয়েছে, মানে আমাদের লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট আমাদের সেম ডিরেকশনে আসছে, আমাদের ট্রেডটা ভালোই ট্রেড দিচ্ছে, হ্যাঁ মনে করো ট্রেড দিচ্ছে সুন্দর মতো, লিকুইডিটি আগে নিয়ে নিচ্ছে। এরপরে কি হয়েছে, এর পরের বার মার্কেট কি করছে, আমাদের মোটামুটি একটু শুধু পজিশনের দিকে আসার পরে আমাদের স্টপ লস আবার হয়ে গেছে, কিছু হওয়ার আগে আমাদের পজিশনের স্টপ লস হয়ে গেছে। এই যে লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পরে এইবার এখানে কি হয়েছে কাহিনীটা, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কি করছে, আবার প্রফিটের ডিরেকশনের দিকে যে আসছে, তাই না? মার্কেট ডিরেকশনের দিকে আসছে, যেই সাইডে আসার কথা সেই সাইডে আসছে, বাট এইখানে কি হয়েছে, মার্কেট সোজা চলে গেছে, লিকুইডিটি নিচে নেওয়ার পরেও মার্কেট আবার চলে গেছে, নতুন লিকুইডিটি কালেক্ট করে চলে গেছে, মার্কেট ফুয়েল নিয়ে উপরে চলে গেছে। এইটাকে বলে হচ্ছে লিকুইডিটি রান, মানে মার্কেট লিকুইডিটির দিকে রান করছে, মানে যেই সাইডে লিকুইডিটি ছিল। নর্মালি হয় কি, মানে দেখি কি আমরা মার্কেটের সাইকোলজি, মানে লিকুইডিটি সুইপ করে বা লিকুইডিটি গ্র্যাব করে মানুষকে ট্র্যাপ করে আবার ওই দিকে চলে আসে, স্টপ লস খাইয়ে দেয়। বাট এখানে কি হলো, স্টপ লস খাওয়ার পরেও সেম দিকে চলে গেল, এইটাকে বলে লিকুইডিটি রান। এরপর এইখান থেকে দেখে আবার যারা ধরো এইখান থেকে রিজেকশন দেখে হয়তো এখান থেকে রিজেকশন খাইছে বা কোনো কিছু দেখে এই পাশে আবার যদি মনে করো সেল নিছে, তাদের স্টপ লস দিচ্ছে। এই সাইডে যদি কিছু থাকে, এই যে এই পাশে হচ্ছে ধরো রেজিস্ট্যান্স আছে এইখানে এই বরাবর, এটা দেখে যদি কেউ আবার হচ্ছে যে সেল নেয়, আবার কি করছে, তাদের স্টপ লস খায় আবার উপরের দিকে চলে গেছে। এইটাকে বলে লিকুইডিটি টু লিকুইডিটি রান। মার্কেট নতুন নতুন লিকুইডিটি নেয়, মানে লিকুইডিটি টু লিকুইড রান। এই ধরনের লিকুইডিটিকে বলা হয় হচ্ছে যে লিকুইডিটি রান। তো এই 7টা লিকুইডিটি এবার ক্লিয়ার কিনা বলো, আর কি কি প্রশ্ন আছে বলতে থাকো, আমি আস্তে আস্তে ক্লিয়ার করি। ডিপ লিকুইডিটি ট্র্যাপটা আবার বলে রাখি। কোনটা কোনটা একবার বলো।